আজ আমি কাঁচা কলা দিয়ে কিভাবে কোপ্তাগুলি বানানো হয় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কাঁচা কলার কোপ্তাকারি বানানোর সময় কোপ্তাগুলি ঠিক মতো বানাতে পারেন না। আমার রেসিপিটি তাদের জন্য। চলুন দেখে নিই কীভাবে এই কোপ্তাগুলি আমি বানিয়েছি। কাঁচা কলা একটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে একটি প্রেসার কুকারে সামান্য জল দিয়ে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার ঠান্ডা করে তার মধ্যে 2 চামচ বেসন, স্বাদমতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে সমস্ত উপকরণগুলি ভালো করে মেখে নিতে হবে। এবার হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট কোপ্তাগুলি বানিয়ে একদিকে রেখে নিতে হবে। কাঁচা কলার মধ্যে আমি একটি আলু মিশিয়েছি। অনেকেই তো আবার আলু খান না, যারা আলু খান না তারা এটা স্কিপ করতে পারেন। আলু ছাড়াও কাঁচা কলা দিয়ে সমস্ত উপকরণগুলো মেখে আপনি এই কোপ্তাগুলো বানাতে পারেন। এইভাবে কোপ্তাগুলো বানিয়ে নিয়ে আপনি যখন কারি বানাবেন তখন ঝোল হয়ে গেলে কোপ্তাগুলো তার মধ্যে ছেড়ে দিলে আপনার কোপ্তা কারি তৈরি হয়ে যাবে। এবার ভাজার জন্য লোহার কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেল মিডিয়াম টু হাই আঁচে কিন্তু রাখতে হবে। এবারে কোপ্তাগুলি ওই গরম তেলের মধ্যে ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। একদিকটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে অন্যদিকে উল্টে দিতে হবে। যতক্ষণ না একদিকটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু না নাড়াই ভালো, কোপ্তাগুলো ফেটে যেতে পারে। একদিকটা যখন ভাজা হয়ে যাবে এইভাবে অন্যদিকে উল্টে দিতে হবে। ঠিক একইভাবে সমস্ত কোপ্তাগুলি আমি লাল লাল করে ভেজে রেখে দেব। এবারে মশলা দিয়ে মশলার পেস্ট, শুকনো মশলা গুঁড়ো দিয়ে ভালো করে বানিয়ে এগুলো দিয়ে আমি কাঁচা কলার কোপ্তা কারি বানিয়ে নেব। আপনারাও বানান, খান, সকলকে খাওয়ান, দেখবেন খুব ভালো লাগবে। এইভাবে করলে কোপ্তাগুলো ফেটেও যাবে না এবং ভালো থাকবে। স্বপ্না সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে সকলকে নমস্কার। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।